Assalamu alaikum. Welcome to Firdaus Ali Khan Model School and College, and also welcome to my English class. My dear students, I am MD Shahabuddin, Assistant Teacher, English Language, Firdaus Ali Khan Model School and College. Subject English, first paper, class 6, topic Aesop's Fable. Today we will discuss on this story. At the end of the story, you will be able to know many things. You can see the screen that some writings. The headline is learning outcomes. That means গল্পটা শেষে আমরা কি শিখলাম সে বিষয়ে কথা বলছি। First point, প্রথম পয়েন্টটা হলো you will be able to know the importance of unity. Unity কি এই বিষয়ে তোমরা জানতে পারবে। That means একতা কি সেটা তোমরা জানতে পারবে। দ্বিতীয়ত জানতে পারবে able to realize the bad effects of quarreling. আমরা যে ঝগড়া করি বা বিশৃঙ্খলা করি বা মারামারি করি যেটাই বলো না কেন এর যে একটা খারাপ দিক আছে এই সম্পর্কে তোমরা সুন্দরভাবে জানতে পারবে। এরপরে দেখো able to make out the importance of living together. এরপর তোমরা এটাও বুঝতে পারবে যে একটা পরিবারে একত্রিতভাবে মিলেমিশে বাস করলে এর গুরুত্বটা কতটুকু এই বিষয়ে তোমরা স্বচ্ছ ধারণা পাবে। এরপরে দেখো able to distinguish between unity and divided. এরপর তোমরা পার্থক্য করতে পারবে একতা এবং ডিভাইডেড মানে ভাগাভাগির মধ্যে কি পার্থক্য হয় কি সমস্যা হয় এটা তোমরা বুঝতে পারবে এই গল্পটা পড়ে। Then let's start. চলো আমরা তাহলে গল্পটা শুরু করে ফেলি। Aesop's Fable, ইসপসের গল্প কাহিনী বা তার গল্পের কি কি মোরাল আছে এই বিষয়ে আমরা এখন জানব। দেখো you can see two pictures on the page. One is old man and another two are young. দেখি তারা কি বিষয়ে কথা বলছে। Many hundreds of years ago, অনেক শত বছর আগে Aesop's একজন নাম a Greek slave became famous for the fables he told. তার গল্পের জন্য তিনি খুব বিখ্যাত হয়েছিলেন। কোন দেশের? গ্রিক দেশের দাস ছিলেন তিনি। তখন after so many years, এত বছর পরেও people all over the world still enjoying reading them today as much as the Greeks enjoyed listening to them long ago. কি বলছে? এত বছর পরেও সারা পৃথিবীর মানুষ ঠিক তেমনই ভাবে এই গল্পটাকে উপভোগ করতেছে যেমন করে গ্রিকরা এই গল্পটাকে এনজয় বা উপভোগ করত ঠিক তেমনই ভাবে। কেমন? লং অ্যাগো অ্যান্ড ফার অ্যাওয়ে, অনেক আগে এবং অনেক দূরে কথাটা বলছে এখানে। There was an old farmer who had 7 sons. একজন বৃদ্ধ কৃষক ছিলেন যার 7টি পুত্র ছিল। One day, একদিন, the old farmer was lying on his bed and he thought that he wouldn't live much longer. একদিন সেই বৃদ্ধ কৃষক তার বিছানায় শুয়েছিল এবং ভাবতেছিল যে সে আর হয়তো বেশি দিন বেঁচে থাকবে না। He called his sons before him. সে তার পুত্রদেরকে তার সামনে ডাকলেন। He told a servant to bring in a bundle of 7 sticks tied together. তিনি
তার কাজের লোক, অর্থাৎ আমরা বলি সার্ভেন্ট, সার্ভেন্ট আমরা বলবো না, একটা কাজের লোককে তিনি বললেন 7টি লাঠির একত্রিত ভাবে বেঁধে আনার জন্য তিনি তাকে আদেশ করলেন। He handed the bundle to his oldest son and said to him, তারপর তিনি লাঠির বান্ডিলটি তার বড় পুত্রের কাছে হ্যান্ড ওভার করলেন এবং বললেন, কি বললেন? son, now break the bundle. এই যে তুমি দেখতেছো এখানে 7টা বান্ডিল একত্রিতভাবে বেঁধে রাখা হয়েছে, এগুলাকে ভেঙে ফেলো তো কি। ওল্ড ফার্মার তার জ্যেষ্ঠ পুত্রকে এই কথাটা বলছেন। The son tried with all his might. সেই বড় পুত্র তার শরীরের সমগ্র শক্তি দিয়ে চেষ্টা করলো লাঠিটাকে ভাঙার জন্য, বাট হি কুডেন্ট ব্রেক দ্য বান্ডিল, কিন্তু সেই বান্ডিলটাকে তিনি ভাঙতে পারলেন না। ওয়ান বাই ওয়ান, এভাবে একজনের পর একজন করে দ্য আদার ব্রাদার্স ট্রাইড, সবাই চেষ্টা করলো। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ, তাদের মধ্যে কেউ যথেষ্ট শক্তিশালী ছিল না সেই বান্ডিলটাকে ভেঙে ফেলার জন্য। দ্য ফাদার স্মাইল, তারপর তাদের বাবা হেসে উঠলেন, হাসলেন। নাও মাই সানস আনটাই দ্য বান্ডিল, এখন তার বাবা বললেন, ওরে আমার সন্তানেরা, পুত্ররা, তোমরা এটাকে এখন আনটাই মানে খুলে ফেলো। ইচ অফ ইউ টেক আ স্টিক এন্ড ট্রাই টু ব্রেক ইট, এখান থেকে তোমরা প্রত্যেকে একটা করে লাঠি নিয়ে নাও। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্ট ব্রেকিং দ্য স্টিকস, যখন তারা সবাই একটা করে লাঠি নিয়ে নিল, তখন আর তাদের আগের মতো কোনো সমস্যা হলো না লাঠিগুলোকে ভেঙে ফেলতে, সবাই সহজে ভেঙে ফেলল। ইন আ ফিউ মোমেন্টস, এক মুহূর্তের মধ্যে অল দ্য স্টিকস ওয়ার ব্রোকেন, সবগুলো লাঠি ভাঙা হয়ে গেল। দ্য ওল্ড ম্যান লুকড অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটি তার পুত্রদের দিকে খুব স্নেহ মায়ামতার সহিত তাকালেন এবং বললেন, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, মনে রাখবে তোমরা, কি মনে রাখবে? যেখানে একতা সেখানেই শক্তি রয়েছে, অর্থাৎ একতাই শক্তি। কেমন? হ্যাঁ, তাহলে আমরা গল্পটা আমরা পড়লাম এবং বিষয়বস্তুটা আমরা জেনে নিলাম কি বিষয়ে। এবার দেখো, আমরা যে গল্পটা আমরা পড়লাম, এখান থেকে আমাদের কিছু প্রশ্ন লিখতে হবে বা প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পূর্বে আমাদের কিছু কৌশল জানতে হবে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ফর কোশ্চেন, দেখো, যদি কোনো প্রশ্নে হু দ্বারা প্রশ্ন করা হয়, হু দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরে আমরা শুধুমাত্র পার্সন এর উত্তর দিয়ে থাকবো। কি দ্বারা? পার্সন। যদি কখনো হোম দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে শুধু আমরা পার্সন এর উত্তর দিব। কেমন? হোয়াই দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা কাজটা কেন হলো সেই রিজন বা কারণটা আমরা উল্লেখ করব। হোয়েন দ্বারা প্রশ্ন করা হলে কখন হলো শুধু আমরা টাইম এর উত্তর দিব। কেমন? হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে প্লেস এর উত্তর দিতে হবে, কোথায় ঘটলো, প্লেসটা আমরা বুঝাবো। হাউ দ্বারা প্রশ্ন করা হলে মাধ্যমের উত্তর দিতে হবে। হোয়াট দ্বারা প্রশ্ন করা হলে বস্তুর উত্তর দিতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা যে বড় প্রশ্নগুলো থাকে সেগুলোর অ্যান্সার আমরা সহজেই দিতে পারবো। কেমন? দেখো, এবার অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, এখানে আমরা কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কি পারো না। নাম্বার 1, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে আমরা কি জানলাম? কে বলতে পারবে? দেখো, আমরা কি জানলাম আমরা একটু জেনে নিই। অ্যান্সার দেখো, উই লার্ন, আমরা জানলাম বা শিখলাম দ্যাট কোয়ার্লিং ইজ ভেরি ব্যাড, আমরা জানলাম কি যে কোয়ার্লিং ইজ ভেরি ব্যাড, ঝগড়া করাটা খুবই খারাপ, এটা ভালো নয়।
কেমন? নাম্বার 2, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই গল্পের নৈতিক দিকটা কি? এই গল্পটা আমাদেরকে কি বুঝালো? কি বুঝালো? দেখো কি বুঝালো, অ্যান্সারটা দেখো। দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, এই গল্পের নৈতিকতা হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। উই ক্যান অলসো লার্ন ফ্রম দ্য স্টোরি, আমরা এই গল্প থেকে আরো জানতে পারি কি, দ্যাট যেটা, ইফ ইউ স্টে টুগেদার, আমরা যদি একত্রিতভাবে বসবাস করি বা থাকি, নোবডি ক্যান ডু হার্ম আস, কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। ইফ উই হ্যাভ ল্যাক অফ ইউনিটি, আমাদের যদি একত্রতার অভাব থাকে বা আমরা যদি মিলেমিশে না থাকি, তাহলে we will be weak, আমরা দুর্বল হয়ে পড়ব, and our enemy can easily harm us, তাহলে আমাদের শত্রু আমাদেরকে সহজেই কি করবে, ক্ষতি করে ফেলবে, যদি আমরা মিলেমিশে না থাকি। সো সুতরাং we should always be united, আমাদের সর্বদাই সবসময় মিলেমিশে বসবাস করতে হবে ও মিলেমিশে থাকতে হবে। কেমন? 3 নম্বরে দেখো এবার, what do you mean by in unity there is strength? এটা দ্বারা আমরা কি বুঝলাম? একতা বা যেখানে একতা সেখানেই শক্তি, এই কথা দ্বারা আমরা কি বুঝলাম? অ্যান্সারটা দেখো, আই থিঙ্ক, আমার মনে হয়, ইউনিটি ওয়ার্কস লাইক আ পাওয়ার, একতা একটা শক্তি হিসেবে কাজ করে, এন্ড সো, এবং তাই, ইট ক্যান প্রিভেন্ট আস ফ্রম এনি প্রবলেম, এটা আমাদেরকে যে কোনো সমস্যা থেকেই কি করে প্রতিরোধ করতে পারবে। ইফ উই স্টে টুগেদার, আমরা যদি সবাই মিলেমিশে থাকি, উই উইল বি স্ট্রঙ্গার, তাহলে আমরা কি আরো শক্তিশালী হব। আওয়ার এনিমি উইল ফিয়ার আস, আমাদের শত্রু আমাদেরকে দেখে ভয় পাবে। কেমন? নাম্বার 4, হোয়াই ডিড দ্য ফার্মার কল হিজ সন্স? বৃদ্ধ কৃষক কেন তার পুত্রদেরকে ডেকেছিল? অ্যান্সারটা দেখো, দ্য ফার্মার থট, সে ভাবলো, দ্যাট হি উড নট লিভ লং অ্যান্ড কল্ড হিজ সন্স টু টিচ দেম দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি। বৃদ্ধ কৃষকটি ভাবলো যে সে হয়তো বা বেশি দিন বেঁচে থাকবে না, এবং তাই সে তার পুত্রদেরকে একতা কি এই বিষয়ে বোঝানোর জন্য তাদেরকে ডেকেছিলেন। লাস্ট কোশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ 7 স্টিক্স? আমরা যে 7 স্টিক পাইলাম, 7টা লাঠি আমরা পাইলাম এখানে, এই 7টা লাঠি দ্বারা কি বোঝানো হয়েছে? চলো জেনে নিই। Answer is that the symbolic meaning of 7 stick is, 7টা লাঠির যে প্রতীকী অর্থটা আছে তার অর্থটা হলো, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, আমরা যদি একত্রিত না হই তাহলে আমরা সহজেই কি ভেঙে পড়ে যাব। তাহলে আমরা এই গল্প থেকে কি জানলাম? আমাদেরকে একতা সহিত কাজ করতে হবে এবং মিলেমিশে আমাদেরকে থাকতে হবে, তাহলে আমরা কি শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো। এবার দেখো, তোমাদের জন্য আমি কিছু হোম টাস্ক রেখেছি, বাড়ির কাজ দিয়েছি। এই গল্পটা থেকে তোমরা এখানে 5টা প্রশ্ন রয়েছে, ইউ মাস্ট ডু ইট এট ইউর হোম ফলোইং দ্য স্টেটমেন্ট অফ দ্য স্টোরি। এই গল্পটার উক্তির আলোকে তোমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কেমন? 1 নম্বর হলো, ডাজ দ্য স্টোরি প্লে এনি রোল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ? আমরা যে গল্পটা পড়লাম, এই গল্পটা কি আমাদের বাস্তব জীবনে কোনো ভূমিকা রাখে? Second question, write a few simple sentences to explain that you mean by in unity there is strength. একতাই বল, এই কথাটা দ্বারা তুমি কি বুঝলে, এর উপরে কয়েকটা সরল বাক্য লিখবে। 3 নম্বর হলো, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য স্টোরি? এই গল্পের মূল কথাটা কি, বিষয়বস্তুটা কি?
হু ইজ দ্য স্পিকার অফ দিস স্টোরি? এই গল্পের বক্তাকে, কিনি কোন পার্সনটা এই গল্পটা বলছে তাকে মেনশন করতে হবে। And the last question is, what do the sons realize from the story of their father? বৃদ্ধ কৃষকের সন্তানগুলো তার বাবার কাছ থেকে কি জানতে পারলো এবং কি বুঝতে পারলো এই বিষয়ে লিখতে হবে। So thank you my dear students. I hope you must learn the story, and you also practice at your home following the questions. See again, and be safe at your home and carry on and study regularly. If you fall in a problem, you may ask me, or you may contact, or you may write something in my comment box. Okay, thanks. Assalamu alaikum.